তীব্র তাপদাহে মানুষ যখন অস্বস্তিতে ভুগছে, কিছুটা স্বস্তির আশায় ময়মনসিংহের অক্সিজেন খ্যাত শিল্পচার্য জয়নুল আবেদিন উদ্যানে বা শিল্পচার্য জয়নুল আবেদিন পার্কে উপচে পড়া মানুষের ভিড়। দেশ ও দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনারা যা যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে জানাতে চাই ময়মনসিংহ টিভির পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। এই মুহূর্তে আমরা রয়েছি ময়মনসিংহের অক্সিজেন খ্যাত শিল্পচার্য জয়নুল আবেদিন উদ্যান বা শিল্পচার্য জয়নুল আবেদিন পার্কে। ব্রহ্মপুত্র নদীর পার ঘেঁষেই গড়ে উঠেছে শিল্পচার্য জয়নুল আবেদিন পার্ক। আপনারা জানেন, ইতিমধ্যেই আপনারা জানেন প্রচণ্ড তাপদাহে জনমন বা জনগণ কিন্তু একদম অস্বস্তিতে ভুগছে। প্রচণ্ড গরম। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত আপনারা যা যুক্ত হয়েছেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা আমাদেরকে জানিয়ে দেবেন এবং আপনার এলাকার সবশেষ অবস্থা কেমন, গরম যাচ্ছে আপনার এলাকায় 30, 32, 33, 34, 35, 41, 42 যাচ্ছে। বাংলাদেশের কোন জেলা থেকে আপনি দেখছেন বা দেশের বাইরে কী অবস্থা সেটি আপনারা আমাদেরকে জানিয়ে দিতে পারেন। ময়মনসিংহ জেলা, ময়মনসিংহ শহর আশপাশে প্রচণ্ড উত্তপ্ত গরম যাচ্ছে বেশ কয়েকদিন যাবৎ, এবং ময়মনসিংহের মতো সারা বাংলাদেশেও ঠিক একইভাবে প্রচণ্ড গরম যাচ্ছে। একটি উত্তপ্ত পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে, প্রচুর তাপদাহ সৃষ্টি হয়েছে। সেই ক্ষেত্রে ময়মনসিংহের এক এবং অন্যতম বিনোদন কেন্দ্র এবং অক্সিজেন খ্যাত ময়মনসিংহের শিল্পচার্য জয়নুল আবেদিন পার্কে কিন্তু উপচে পড়া মানুষের ভিড়। মানুষ যারা বাসায় থাকে দূরে একটু, তাদের একমাত্র অবলম্বন, একমাত্র নিঃশ্বাস ফেলার জায়গা ময়মনসিংহের শিল্পচার্য জয়নুল আবেদিন পার্কে। আমরা কিন্তু বৈশাখী মঞ্চ পেরিয়ে বৈশাখী মঞ্চ 1 পেরিয়ে আমরা যেতে চাই আমরা শিল্পচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার দিকে। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন একটি উপচে পড়া মানুষের ভিড়, প্রচুর মানুষ। আজকে যেহেতু বৃহস্পতিবার, খুব একটা মানুষ হয় না, কিন্তু এই গরমের কারণে মানুষ কিন্তু প্রচুর মানুষ ঘর থেকে বেরিয়ে এসেছে এবং একমাত্র শান্তি বা প্রশান্তির জায়গাটির নাম ময়মনসিংহের শিল্পচার্য জয়নুল আবেদিন উদ্যান বা জয়নুল আবেদিন পার্ক। আপনারা জেনে থাকবেন ময়মনসিংহের জনপ্রিয় জননন্দিত মেয়র মহোদয়, বারবার নির্বাচিত, যিনি তিলোত্তমা নগরী গড়ে তোলার জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন, সেই প্রিয় নাম ইকরামুল হক টিটু মহোদয়, যিনি এই পার্কটি নিজের হাতে গড়েছেন, নিজের হাতে সুন্দর করে জনগণের বিনোদনের একমাত্র এক এবং অন্যতম জায়গা এই শিল্পচার্য জয়নুল আবেদিন উদ্যান বা শিল্পচার্য জয়নুল আবেদিন পার্কটি গড়ে তুলেছে। এবং আমরা যেটি বলছিলাম, ময়মনসিংহের শহরতলি বিভিন্ন উপজেলা থেকেও এই পার্কে কিন্তু ভিড় করে। এই পার্কে প্রচুর মানুষ আসে এবং পাশেই ব্রহ্মপুত্র নদী। আমরা ব্রহ্মপুত্র নদী দিয়ে দেখাতে চাই, ব্রহ্মপুত্র নদীতে কিন্তু ড্রেজারের কাজ চলছে। সেই পুরনো ব্রহ্মপুত্র নদীর পুরনো যৌবন ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছেন। সেই ব্রহ্মপুত্র নদী উথাল পাথাল ঢেউয়ে ছিল যেই নদীর, উত্তপ্ত যৌবন ছিল যেই নদী, সেই নদীটিকে নব্যতা ফিরিয়ে আনার জন্য কাজ করে যাচ্ছে। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত আপনারা যুক্ত হয়েছেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। আবারও জানিয়ে দিতে চাই, ময়মনসিংহের এক এবং অন্যতম বিনোদন পার্ক বা এক এবং অন্যতম ময়মনসিংহের অক্সিজেন খ্যাত শিল্পচার্য জয়নুল আবেদিন পার্ক থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাতে চাই। আমি রনি রাসেল, ময়মনসিংহ টিভি বিশেষ লাইভে কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা জানিয়ে দিবেন। আপনাদের সাথে নিয়েই আমরা এই উত্তপ্ত রোদে বা প্রচণ্ড তাপদাহে মানুষ যখন অস্বস্তিতে ভুগছে, স্বস্তির খোঁজে ময়মনসিংহের জয়নুল আবেদিন উদ্যান বা জয়নুল আবেদিন পার্কে কিন্তু ভিড় করেছে মানুষ। দেখতে পাচ্ছেন ছোট বড় সকল বয়সী মানুষজন কিন্তু এখানে এসেছে এবং এখানে কিন্তু তাদের সেই সময়টি তারা কাটাচ্ছেন। দেখতে পাচ্ছেন সব ধরনের খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে রয়েছে। আমরা যদি একটু আপনাদেরকে আমরা হাঁটতে চলে এসেছি জয়নুল আবেদিন সংগ্রহশালার
একটি গেইটে আমরা একটু আপনাদের দেখাতে চাই। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা। আমরা এই মুহূর্তে জয়নুল আবেদিন সংগ্রহশালা ঠিক সামনে আমাদের কাছে আমাদের সাথে আপনারা দেখতে পাবেন জয়নুল আবেদিন সাহেবের একটি চমৎকার ছবি, একটি স্মৃতিস্মারক। আমি যদি একটু আপনাদেরকে পড়ে শোনাতে চাই। শিল্পাচার্য জয়নুল আবেদিন এর স্মৃতিস্মারক শুভ উদ্বোধন করেন জনাব ইকরামুল হক টিটু মহোদয় 29শে ডিসেম্বর 2015 সালে এই স্মৃতিস্মারকটি উদ্বোধন করা হয়। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনারা যা যুক্ত হয়েছেন। আমরা এই মুহূর্তে কিন্তু যুক্ত আছি ময়মনসিংহের অক্সিজেন খ্যাত শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কে। আমি একটু ঘুরে দেখাতে চাই। সবুজের সমারোহ শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার। আমরা একটু যদি শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার মূল ফটোকে আমরা এদিক দিয়ে নদীর পাড় দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতে চাই। দেখছেন শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা, যেটি বাংলাদেশ জাতীয় জাদুঘরের একটি শাখা, সাহেবকোটা রোড, ময়মনসিংহ। আমরা এই মুহূর্তে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার মূল গেটে। চলুন আমরা একটু নদীটি দেখাতে চাই, চলুন আমাদের সাথে। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনারা যুক্ত হয়েছেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন। আমরা যেতে চাই ব্রহ্মপুত্র নদীর পার ঘেঁষে। চলুন যাও যাক, কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা আমাদের জানিয়ে দিবেন। আমরা এই মুহূর্তে শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যান এই পাশের গেটটি সংগ্রহশালার গেট দিয়ে আমরা আবারও ঢুকছি। আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই ব্রহ্মপুত্র নদ। চলুন ব্রহ্মপুত্রের নদীর কাছ দিয়ে আমরা হেঁটে যেতে চাই, হেঁটে আপনাদেরকে দেখাতে চাই। চলুন যাওয়া যাক। আমরা একটু সেই উত্তাল ব্রহ্মপুত্রটিকে আমরা বারবার ফিরে পেতে চাই, এবং বারবার ফিরে পাওয়ার জন্যই কিন্তু কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছেন। আমরা চলুন যাওয়া যাক। আমরা একটু সামনের দিকে যেতে চাই, ব্রহ্মপুত্র নদীর পাড় দিয়েই আপনাদেরকে হেঁটে নিয়ে যেতে চাই। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত আপনারা যুক্ত হয়েছেন, দেখতে পাচ্ছেন সেই উত্তাল ব্রহ্মপুত্র নদীটির যৌবন ফিরিয়ে পাওয়ার জন্য কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছেন, এবং সেই নাব্যতা হারিয়েছে সেই নাব্যতা ফিরে পাওয়ার জন্য ড্রেজিংয়ের কাজ চলছে, এবং এই ব্রহ্মপুত্র নদীটি আবারও তার প্রাণ ফিরে পাবে। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনারা যুক্ত হয়েছেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন পরন্ত এই উত্তপ্ত রোদে কিন্তু যারা একটু একমুঠো প্রশান্তির জন্য সেই ব্রহ্মপুত্র নদীর পাড়ে কিন্তু চলে এসেছে, এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর লোক কিন্তু যেমন এই পাড়ে আছে, প্রচুর মানুষ কিন্তু ওই পাড়েও আছে। ওই পাড়ে একটি বড় অংশ মানুষ নৌকা দিয়ে ঘুরতে যায়। মাগরিবের আজান দিচ্ছে, আমরা লাইভটি শেষ করতে চাই। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত আপনারা যুক্ত হয়েছেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা আমাদেরকে জানিয়ে দেবেন। ব্রহ্মপুত্র নদীর পাড় দিয়ে আমরা হেঁটে যাচ্ছি ময়মনসিংহের একমাত্র এবং অন্যতম বিনোদন কেন্দ্র ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক, জয়নুল আবেদিন উদ্যান বা জয়নুল আবেদিন পার্ক। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত থেকে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা আমাদেরকে জানিয়ে দেবেন। আমরা এই মুহূর্তে লাইভটি শেষ করতে চাই, বিশেষ এই লাইভটি আমরা শেষ করতে চাই প্রচণ্ড রোদে, প্রচণ্ড তাপদাহে মানুষ যখন অস্বস্তিতে ভুগছে, স্বস্তির খোঁজে ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যান, যেটি ময়মনসিংহ অক্সিজেন খ্যাত ব্রহ্মপুত্র নদীর পার বা শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানে উপচে পড়া মানুষের ভিড়। আসলে আপনারা জানেন সারা দেশের মতো ময়মনসিংহেও প্রচুর গরম, প্রচুর তাপদাহ। সেই তাপদাহ বা গরমকে কিছুটা প্রশান্তির খোঁজে, স্বস্তির খোঁজে ময়মনসিংহের অক্সিজেন খ্যাত ব্রহ্মপুত্র নদীর পাড়ে গড়ে ওঠা শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক বা উদ্যানে
উপচে পড়া মানুষের ভিড়, দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনারা কে কোথা থেকে দেখছেন আপনারা আমাদেরকে জানিয়ে দেবেন। আমরা মাগরিবের আজান হচ্ছে, আমরা এই বিশেষ লাইভটি শেষ করতে চাই। কেমন লাগলো কেমন লাগলো বিশেষ লাইভটি আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। এবং এই লাইভটি থেকে আমি রনি রাসেল বিদায় নিতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদীর পার থেকে আমি রনি রাসেল বিশেষ লাইভ থেকে আবার বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।